নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি ইস্ট বেঙ্গল মাঠে। আপনারা সকলেই জানেন আগামীকাল যে ডুরান্ট কাপের ডার্বি হওয়ার কথা ছিল সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ডুরান্ট কমিটি ঘোষণা করেছে যে প্রশাসনের সঙ্গে বৈঠক হওয়ার পরে, বিধাননগর পুলিশের সঙ্গে বৈঠক হওয়ার পরে নিরাপত্তাজনিত কারণেই কিন্তু এই ডার্বিটিকে বাতিল করে দেওয়া হয়েছে এবং তার ফলে এই ডার্বি বাতিলের জেরে কিন্তু সমর্থকরা বেশ নিরাশ। সুতরাং এই ডার্বি বাতিলের পরে ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি কি বলছেন, তার প্রতিক্রিয়া কি রয়েছে, এবং যেহেতু এর পরের ম্যাচটা তারা কলকাতায় খেলতে পারবে না, শিলংয়ে খেলতে যাবে, সেই কথাও কিন্তু জানিয়ে রাখলেন। পাশাপাশি সমর্থকদের উদ্দেশ্যেও কিন্তু বার্তা দিলেন দেবব্রত সরকার। কি বলছেন তিনি ডার্বি বাতিলের প্রসঙ্গে, চলুন শুনে নেওয়া যাক দেবব্রত সরকারের মুখ থেকে। যারা টুর্নামেন্ট অর্গানাইজার তাদের এটাকে বলতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে। এবং ল অ্যান্ড অর্ডার না পুলিশ, আমি এখানে দেখলাম পুলিশের পারমিশন দেন, সাফিসিয়েন্ট পুলিশ হোক কিংবা অন্য কিছু হোক পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের টুর্নামেন্ট কমিটিটা বাতিল করেছে। এবার আমরা সাংবাদিকদেরই জিজ্ঞেস করছি আমাদের কি বলার আছে। না, ম্যাচটা হলে তো খুব ভালো লাগতো নিশ্চয়ই, কিন্তু যখন প্রশাসন বলছে পুলিশ দিতে পারবে না, তাদের সমস্যা আছে, সেক্ষেত্রে তো মান্যতা দিতে হবে। প্রশাসনকে নিয়েই তো চলতে হবে, প্রশাসন না থাকলে তো কোনো ম্যাচই করা যাবে না। নিশ্চয়ই তাদের জন্য তো খুবই খারাপ লাগছে, কিন্তু এই প্রশ্নটা ডুরান্ট কমিটি করলে ভালো হয়। অর্গানাইজিং কমিটি তারা উত্তর রয়েছে তো, পয়েন্ট ভাগাভাগি। আমাদের শিলংয়ে গিয়ে খেলতে হবে, ওখানে খেলতে হবে, মনমান এখানে খেলবে, জামশেদপুরে মনে একটা হবে, গুয়াহাটিতে একটা হবে, এরকম কিছু করেছে না। গ্যালারিতে যে সাম্প্রতিক রাজ্যগড়ের ঘটনা নিয়ে গ্যালারিতে প্রতিবাদ উদ্ধার হতে পারত, এমন কোনো সম্ভাবনা, কোনো কারণ হতে পারে? এগুলো তো আমার জানার কথাও না। জানি সমর্থকরা আমার থেকেও বেশি সজাগ। সমর্থকদের আলাদা করে উদ্দেশ্য বলতে হবে। সমর্থকদের উদ্দেশ্য সেটাই বললো, মাঠে এসে সবাইকে রেসপেক্ট করো, ভাষা শব্দগুলো প্রতি সজাগ থাকো। এটা আমাদের অনুরোধ, যাতে সবাই মিলে একসাথে তাদের প্রিয় টিমকে আনন্দ দিতে পারে, এনজয় করতে পারে, সেদিকে নজর রাখা। এটা বিদেশে হয়, এই অনুরোধটাকেই করব। এবার রাখা না রাখা তো সভ্য সমর্থকদের উপর। আমি তো আশাবাদী, আমি নিজে হাতে তো করিয়েছি, আমার আশাবাদ থাকবে না। 2-3 বছরের ভিতরে এখান থেকে 7-8টা ছেলে খেলবে, এই টিমটা মর্নিং টু নাইট আমি নাচ করি। ইস্ট বেঙ্গল মাঠ থেকে সৌরভ মুখার্জি, রেস স্পোর্টস।